ভিডিওটা প্রায় ৫-৬ দিন আগে করা। সেদিন ছিল আষাঢ়ী পূর্ণিমার দিন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বিহারে যাচ্ছিলাম। আর এটা হচ্ছে আমাদের রাজবন বিহারের বিশ্ব শান্তি প্যাগোডা, যেটা হচ্ছে বিশ্বের মধ্যে তৃতীয়তম। আমি অনেকবার অনেক ভিডিওতে বলেছিলাম হয়তো। আমাদের বৌদ্ধদের অনেকগুলো পূর্ণিমা থাকে, তার মধ্যে হচ্ছে আষাঢ়ী পূর্ণিমা অন্যতম। এই আষাঢ়ী পূর্ণিমা দিন থেকে শুরু হয় ভান্তেদের ৩ মাস বর্ষাবাস। এই ৩ মাসের ভিতরে ভান্তেরা কোথাও যেতে পারেন না, মানে কোথাও রাত যাপন করতে পারেন না। এছাড়াও অনেকগুলো নিয়ম নীতি রয়েছে। এই ৩ মাস ভান্তেরা নিজ বিহারে অবস্থান করে ধ্যান সাধনায় নিয়োজিত থাকেন। ভান্তেদের পাশাপাশি বর্ষাবাসের সময় আমরা গৃহীরাও অনেক শীল পালন করে থাকি। অনেকেই আছেন যারা এই ৩ মাস অষ্টশীল পালন করে থাকেন, আবার কেউ কেউ এই ৩ মাসের মধ্যে আমিষ জাতীয় কোনো খাবার খান না। আষাঢ়ী পূর্ণিমার দিনে অনেক পুণ্যার্থী বিহারে এসেছিল। আপনারা হয়তো ভিডিওটা দেখেই বুঝতে পেরেছেন যে অনেক পুণ্যার্থী এসেছিল। আমাদের বৌদ্ধ ধর্মাবলীদের যখনই ধর্মীয় কোনো অনুষ্ঠান হয় তখন হচ্ছে সব সময় প্রায় সময় বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, সঙ্গ দান, হাজার বাড়তি দান, নানাবিধ দান করে থাকে। আষাঢ়ী পূর্ণিমার দিনেও এসব দানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান শেষ হবার পরে আমি বুদ্ধ বন্দনা করতে যাই। আর এটা হচ্ছে আগে পুরানো বুদ্ধ মন্দিরটা। এটা হয়তো আপনারা আমার আগের ভিডিওতে দেখেননি, কারণ আজকে আমি আপনাদেরকে প্রথম দেখাচ্ছি। তো সকালের পর্ব শেষ, এখন হচ্ছে আমরা বিকালে কি করেছি আপনাদের সাথে একটু শেয়ার করব। আর ভিডিওতে এখন যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এরা হচ্ছে সবাই আমার বড় ভাই বড় বোন। সকালের অনুষ্ঠান শেষ হবার পরে আমরা সবাই আমাদের বাড়িতে এসেছি এবং দুপুরের খাবার খাওয়ার পর এখন হচ্ছে আমরা ঘুরতে বের হয়েছি। আর কোথায় যাচ্ছি আপনারা একটু পরেই বুঝতে পারবেন। আমরা যেখানে যাচ্ছি ওখানে হচ্ছে পানি পার হয়ে যেতে হবে। তো আমরা এখানে হচ্ছে বোটের জন্য অপেক্ষা করতেছিলাম, মানে নৌকার জন্য। তো এই যে নৌকা আসার পর হচ্ছে আমরা এক এক করে উঠে পড়ি নৌকায়। ওই দিন কিন্তু প্রচুর রোদ ছিল, আপনারা হয়তো ভিডিওতে বুঝতে পারছেন অনেক রোদ ছিল ওই দিনে। তো এই জায়গাটা আপনারা কে কে চেনেন কমেন্ট করে জানাবেন। এটা কোথায়, আপনারা এসেছেন কি না এটাও বলে যাবেন। আমরা যে আজকে ঘুরতে যাচ্ছি আমাদের কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, হুটহাট করে আমরা এখানে ঘুরতে যাচ্ছি। তো অনেকে হয়তো ভিডিওটা দেখার পরে বলবে আমাদেরকে কেন নিয়ে যাও নাই, আমাদেরকে কেন ডাকো নাই। আপনাদের উদ্দেশ্যে বলতেছি আমাদের কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, একদম হুটহাট করে আমরা এখানে ঘুরতে গিয়েছিলাম ওই দিনে। আর হ্যাঁ, আমি কিন্তু ঘুরতে প্রচুর ভালোবাসি। আর আমাকে যদি কেউ ঘুরতে ডাকেন আর আমি যদি ফ্রি থাকি অবশ্যই আমি যাওয়ার চেষ্টা করি। তবে আমি আজকাল খুবই ব্যস্ত থাকি, যার কারণে আগের মতো আর ঘোরা হয় না। তো এই তো আমরা পৌঁছে গিয়েছিলাম রাঙ্গাদ্বীপে। এতক্ষণে হয়তো আপনারা বুঝতেই পেরেছিলেন সেদিন আমরা কোথায় গিয়েছিলাম। এই রাঙ্গাদ্বীপে প্রবেশ করার জন্য হচ্ছে জনপ্রতি 100 টাকা নেওয়া হয়। আমরা সেদিন 8 জন গিয়েছিলাম। আমরা হচ্ছে ডিসকাউন্টে 400 টাকা দিয়ে 8 জনে আমরা প্রবেশ করে ফেলি, কারণ এখানে আমার এক বড় ভাইয়ের পরিচিত বন্ধু ছিল। আর সাথে হচ্ছে আমাদের সংগঠনের এক বড় আপু এখানে থাকেন, আমার বড় আপু। ভিডিওতে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কেউ এখানে আমরা সমবয়সী না, আমার থেকে ওনারা সবাই বয়সে বড়। আর সবাই কিন্তু এখানে আমরা বন্ধুর মতোই চলাফেরা করি, কারণ আমরা কেউ মনে করি না যে উনি বড় উনি ছোট বা ও ছোট ও বড়, আমরা আমাদের মধ্যে এটা রাখি না। যার কারণে হচ্ছে আমরা ফ্রেন্ডলি সবাই একসাথে চলি। এই রাঙ্গাদ্বীপ রিসোর্টটা কিন্তু খুবই সুন্দর, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আর প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই, কারণ রাঙ্গামাটি লেকের পাশেই হচ্ছে এই রিসোর্টটা তৈরি করা হয়েছে। যারা ঢাকা শহর থেকে রাঙ্গামাটিতে ঘুরতে আসবেন থাকা খাওয়ার জন্য আমি এই রিসোর্টটা হচ্ছে সাজেস্ট করব, কারণ এই রিসোর্টটা খুবই সুন্দর। চারিদিকে হচ্ছে গাছ গাছালি আর হচ্ছে লেকের পাশেই এই রিসোর্টটা, যার কারণে হচ্ছে আপনারা সুন্দর একটা ভিউ পাবেন, সাথে হচ্ছে খুবই এনজয় করতে পারবেন এখানে। আর খাওয়া দাওয়ার কথা তো নাই বললাম, কারণ হচ্ছে রাঙ্গামাটিতে সবকিছুই ফরমালিন মুক্ত পাওয়া যায়। আর দেখেন এই রিসোর্টে কিন্তু একটা সুন্দর সুইমিং পুলও রয়েছে। আর আপনারা যারা হচ্ছে ক্যাপটাই লেকে সাঁতার কাটতে ভয় পান তারা কিন্তু এখানে গোসল করতে পারবেন সুইমিং পুলে। আর এখন দেখেন রিসোর্টের রেস্টুরেন্টটা, যেখানে হচ্ছে সকাল বিকাল দুপুর আপনারা এখানে ভাত খেতে পারবেন, সাথে অনেক সুন্দর সুন্দর নাস্তা খেতে পারবেন। অনেক কিছু বলে ফেলেছি, এটা হচ্ছে ফ্রিতে আমি প্রমোশন করে দিলাম এই রাঙ্গাদ্বীপ রিসোর্টটা। তো সারাদিন ঘোরাঘুরি করার পর এখন হচ্ছে আমরা যে যার বাড়িতে চলে যাব। আর এখন হচ্ছে আমরা রাঙ্গাদ্বীপ রিসোর্ট থেকে বিদায় নিচ্ছি। আর এদিকে আমাদেরকে দেখেন আমরা হচ্ছে বোটের মানে নৌকার চালের উপর উঠে গিয়েছি। আর ওই দিক থেকে প্রিয়াঙ্কা দিদি আমাদেরকে টাটা বাই বাই করে দিচ্ছিলেন।
এই রাঙামাটি লেকের সুন্দর সুন্দর হাওয়া খেয়ে খেয়ে আমরা এখন হচ্ছে যে যার বাড়িতে চলে যাব। আর আমরা এখানে সবাই বিদায় নিচ্ছি, ওরা হচ্ছে ওদের বাসায় চলে যাবে। আর যেহেতু আমার বাড়ি এদিকে, তাই আমি আমার বাড়িতে চলে যাব ওদেরকে ভাই ভাই বলে। তো আজকের ভিডিওটাও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। নেক্সট